টান টান উত্তেজনা পর্ব নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে সিঁদুরের মূল্য ধারাবাহিকের 413তম পর্ব নিয়ে। প্রিয়া কল্পনাকে বলে আমাদের একবার ওই সাধুর কাছে যাওয়া খুবই প্রয়োজন, কারণ উনি যেহেতু সমস্যার কথা বলেছে উনি সমস্ত সমাধান নিশ্চয়ই বের করতে পারবে। এতে করে কল্পনা বরঠাম্মি ভাবতে থাকে যে প্রিয়া সত্যি কথাই বলেছে, তাই ওর কথায় রাজি হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কোন বিপদের সম্মুখীন হতে চলেছে আসলে আওয়াস্তি পরিবার? এই পরিবারে কি সত্যি কাল হয়ে দাঁড়াবে প্রিয়া? সত্যি কি মিষ্টিকে ভুল বোঝাবে পরিবারের বিরুদ্ধে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে তোমাদেরকে দেখতে হবে না টেনের সম্পূর্ণ ভিডিওটি। চলো কি হতে চলেছে সেটা দেখে আসা যাক। প্রিয়া তখন বলে চিন্তা করবেন না, আমরা ঠিক সেখানে পৌঁছে যাব। তাই সকলের চোখের আড়ালে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে আসে তারা। তবে মিষ্টি তাদেরকে ঠিকই দেখে ফেলে আর তখনই বলে যে এরা এত রাতে কোথায় যাচ্ছে। অপরদিকে ওই সাধুর কাছে নিয়ে আসে প্রিয়া, আর তখনই ওই সাধু বলে যে আমি তো আগেই বলেছিলাম আমার ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হয় না, আমি যেটা বলি সেটাই হয়। আর তখনই বড়ঠাম্মি বলে আমাদের ভুল হয়েছে, আমাদের বোঝা উচিত ছিল যে আপনি সত্যি কথাই বলছেন। তখনই সাধু বলে আমাকে বিশ্বাস না করলে এক্ষুনি এখান থেকে চলে যা, আমি তোদের সাথে আর কোনো রকম কোনো কথা বলবো না। তখনই অনামিকা বলে যে আমরা এখানে এসেছি, আমাদের খুবই দরকার আপনাকে, একমাত্র আপনিই পারবেন এই সমস্ত কিছু ঠিক করতে। এতে করে সাধু রাজি হয় ওদের সমস্ত কাজ করে দেবার জন্য। অপরদিকে দেখা যায় ওদেরকে ফলো করে পেছনে চলে আসে মিষ্টি এবং সেখানে সে হাজির হয়ে বলে যে এত রাতে এরকম একটা জায়গায় মা আর বড় ঠাম্মি কি করছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই দেখা যায় পুজোর মতো শুরু করে এবং ওই সাধু একটা শিশি কল্পনার হাতে দিয়ে বলে যে এটা খাওয়ালেই মিষ্টির বাচ্চা আর দুনিয়াতে আসবে না, মারা যাবে। এতে করে সকলে অবাক হয়। তখনই বড় ঠাম্মি ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে এটা কোনোভাবেই হতে পারে না, এটা হলো পাপ, এটা আমরা কখনোই করতে পারবো না। ঠিক তখনই সাধু বলে যদি ওই বাচ্চাটা না মারা হয় তাহলে মিষ্টিও আর বেশি দিন বাঁচবে না, ও খুব তাড়াতাড়ি মারা যাবে। এতে করে সকলেই ভয় পেয়ে যায়। সকলে যখনই এক প্রকার রাজি হয়ে যাবে, অনামিকা যখন তার খেলায় সবাইকে রাজি করিয়ে ফেলবে, ঠিক তখনই সেখানে মিষ্টি এসে উপস্থিত হয় এবং তাদেরকে সেখান থেকে নিয়ে চলে যায়। তাদেরকে বলে তোমরা এখানে কি করছো, এত রাতে এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমি সম্পূর্ণ ভালো আছি, এই বলে ওদেরকে নিয়ে নেয়। অপরদিকে নিজের কাজ সম্পন্ন করতে না পেরে ক্ষিপ্ত হয়ে যায় মিষ্টির ওপর অনামিকা আর বলে যে এবার আমি আর খুব বড়ভাবে প্রতিশোধ নেব। মিষ্টিকে নিয়ে খুব চিন্তা করতে থাকে কল্পনা ও বড় ঠাম্মি। মিষ্টি যখন সিঁড়ি বেয়ে নিচে নামবে ঠিক সেই মুহূর্তে হোঁচট খেয়ে নিচে পড়ে যায় আর তখনই অর্জুন এসে ধরে ফেলে। এতে করে খুব চিন্তা করে কল্পনা আর বড় ঠাম্মি আর বলে যে তার মানে কি ওই সমস্ত কথাই সত্যি ছিল? প্রিয়া তখন মনে মনে বলে এদের মনে আমি এমনভাবে বিষ ঢেলে দিয়েছি যে তোকে বাঁচাতে ওরা এবার তোর বাচ্চাকে নিজেরাই মেরে ফেলবে। এসব ভেবেই খুব হাসতে থাকে। অপরদিকে অর্জুন আর অসীম যখনই কল্পনাকে বলে এত চিন্তা করতে হবে না, এই সমস্ত কিছু বলে সেখান থেকে অফিসে চলে যায়। আর তখন অনামিকা বলে এবার যেহেতু ওরা দুজনই চলে গেছে তবে এবারই হবে আসল ধামাকা। কি করতে চলেছে মিষ্টির সাথে প্রিয়া সেই সমস্ত কিছু দেখতে হলে থাকতে হবে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে।